একজন স্বামী সব সহ্য করতে পারে, বাট বউয়ের চোখের পানি সহ্য করতে পারে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তবে সেই পুরুষ বউয়ের চোখের পানি সহ্য করতে পারে না যেই পুরুষ কাপুরুষ নয়, যেই পুরুষ বীর পুরুষের সন্তান, ঠিক কিনা বলে? বউকে ভালোবাসা এটা কোনো কাপুরুষতা নয়। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের মাঝে সর্বসেরা সেই ব্যক্তি যে ব্যক্তি তার বউয়ের কাছে সেরা। যে তার বউয়ের কাছে ভালো, পুরো দুনিয়ার কাছে খারাপ হলেও কি হবে? আল্লাহ বলছেন সে আমার কাছে ভালো। সুবহানাল্লাহ পড়ে। আয় হায়, এই হাদিসটা বললে কলিজায় আমার কম্পন তৈরি হয়ে যায়। কি মারাত্মক হাদিস এইটা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে রুটি বানাবেন। এটাকে কি আপনারা আটা বলেন না নাকি গম বলেন? আটা বা গম, তাই তো নাকি? আটা। আচ্ছা, আটা দেখবেন যে আগে গরম পানি দিয়ে ভিজিয়ে শক্ত শক্ত হয়, মানে ল্যাটকা ল্যাটকা হয়, তাই না? এভাবে হাত দিয়ে ছেনতে হয়। তো আলী ঘরে এসেছে, আলী এসেছে ঘরে, চুপচাপ এমনি এসেছে। তো দেখছে যে আমার দিকে তাকান, ফাতেমা বসে আছে, একটা ছোট্ট প্লেট রুটি বানাবে। শি ওয়াজ টেকিং প্রিপারেশন। রুটি বানাবে কেমনে, জাস্ট হাত দিয়ে ঠিকঠাক করতেছে। তো আলী ওই পাশ দিয়ে আসছে, এসে ফাতেমার ঠিক সামনে বসেছে। তো এমনি আলী দেখে নাই ফাতেমার চেহারার দিকে, এমনি বসে আছে। হঠাৎ করে ফাতেমার চোখে চোখ পড়েছে আলী। তো দেখছে যে আমার বউ নিচের দিকে তাকিয়ে আছে, বাট আমার বউয়ের দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, দুই চোখ দিয়ে পানি ঝরেই যাচ্ছে, ঝরেই যাচ্ছে। আলীর কলিজায় আঘাত লেগে গেছে। একজন স্বামী সব সহ্য করতে পারে, বাট বউয়ের চোখের পানি সহ্য করতে পারে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তবে সেই পুরুষ বউয়ের চোখের পানি সহ্য করতে পারে না যেই পুরুষ কাপুরুষ নয়, যেই পুরুষ বীর পুরুষের সন্তান, ঠিক কিনা বলে? বউকে ভালোবাসা এটা কোনো কাপুরুষতা নয়। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের মাঝে সর্বসেরা সেই ব্যক্তি যে ব্যক্তি তার বউয়ের কাছে সেরা। যে তার বউয়ের কাছে ভালো, পুরো দুনিয়ার কাছে খারাপ হলেও কি হবে? আল্লাহ বলছেন সে আমার কাছে ভালো। সুবহানাল্লাহ পড়ে। তো ফাতেমা কাঁদছে। আলী মানে অন্তর কেঁপে উঠেছে, আমার বউ কাঁদতেছে, কি ব্যাপার আমি তো জানি না কি হয়েছে। দৌড় দিয়ে আসছে, ফাতেমা তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? তো ফাতেমা একটু এড়িয়ে যাচ্ছে, বলতে চাচ্ছে না যে কি হয়েছে। কিন্তু আলী বলছে, বলো কি তোমার, কি সমস্যা, কি হয়েছে বলো। অনেক কাকুতির পরে ফাতেমা বলছে, আলী আজ তাহাজ্জুদের সময় একটা স্বপ্ন দেখেছি, এই জন্য কান্না করছি। তবে এই কান্নাটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার সুখের কান্না। সুবহানাল্লাহ পড়ো সবাই। তো আলী বলছে, আমাকেও বলো, আমিও তোমার সুখের